পটুয়াখালীর আলিপুর বিএফডিসি মার্কেটে মাত্র একদিনের ব্যবধানে হাজির করা হয়েছে বিশাল আকৃতির পাখি মাছ। এবার একটি কিংবা দুটি নয়, চারটি দানব আকৃতির পাখি মাছ ধরা পড়েছে জেলেদের জালে। স্থানীয়ভাবে এই মাছকে সবাই পাখি মাছ কিংবা গোলপাতা নামকরণ করলেও এটি মূলত সেলফিশ, যা মহাসাগরের সবচেয়ে দ্রুত গতির প্রাণী। এর আছে বিভিন্ন পুষ্টিগুণ। তবে ইদানিং সময়ে কেন এত বেশি পাখি মাছ ধরা পড়ছে, এই মাছের বিশেষত্বই বা কি, সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গত 2রা অক্টোবর আবুল কাশেম নামের এক জেলের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এক পাখি মাছ। এর পরের দিনই আরো 4টি পাখি মাছ একই বন্দরে নিয়ে আসে। আলিপুর বিএফডিসি মার্কেটে এই মাছগুলো দেখতে মানুষের ভিড় লেগে যায়। আমজেদ হোসেন এবং বাদল মিয়া মাঝির ট্রলারে এই মাছ 4টি ধরা পড়ে, যা পরবর্তীতে নিলামের মাধ্যমে কিনে নেন আব্দুস সালাম ও মুজিবুর রহমান নামের দুই ব্যবসায়ী। তারা এই মাছ সচরাচর পাওয়া যায় না। উপকূলে এই মাছের চাহিদা তেমন না থাকায় তুলনামূলক কম দামেই পাওয়া যায়, যা পরবর্তীতে চালান দেওয়া হয় ঢাকা সহ বিভিন্ন বড় শহরে। তবে এই মাছের চাহিদা বিদেশে বেশি হওয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই রপ্তানি হয়ে যায়। একে স্থানীয়ভাবে পাখি মাছ বলা হলেও এটি সেলফিশ হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত। লোনা পানির সবচেয়ে দ্রুত গতির প্রাণী সেলফিশ সাম্প্রতিক বছরগুলোতে পাওয়া যাচ্ছে দেশের স্বাদু পানিতে। এই মাছটিকে আগে কখনো এই অঞ্চলের মানুষ দেখেনি। বিশেষজ্ঞরা মাছটিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় সেলফিশ বলছেন। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে পাখি মাছ বলছে অনেকেই। 2021 সালের জুলাইতে লক্ষ্মীপুরের কমলনগরের পাটারির হাটে 22 কেজির একটি সেলফিশ বেশ আলোড়ন ফেলে। মেঘনা নদীতে ধরা পড়া নতুন এই মাছটি দেখে উৎসুক অনেকে ভিড় করেছিল। শফিকুর রহমান নামের এক ব্যবসায়ী এত বড় পাখনাওয়ালা মাছ দেখে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, মাছটি আগে কখনো দেখিনি, এটি দেখতে পাখির মতো, কিনতে তো আর পারবো না, তাই মন ভরে দেখছি পাখি মাছটি। ভারত প্রশান্ত মহাসাগরীয় এই সেলফিশের বৈজ্ঞানিক নাম স্টিওফোরাস প্লাটিপেটেরাস। সেলফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেলফিশ। অনেক মৎস্য বিশেষজ্ঞদের মতে সেলফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুত গতির প্রাণী। মাছটি ঘন্টায় 110 কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্ক সাপেক্ষে যা ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেলফিশ বলা হয়। মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে। এই মাছটি 3.5 মিটার পর্যন্ত দীর্ঘ হয়। মাছটির ওজন 100 কেজি পর্যন্ত হয়ে থাকে। মাছের একটি পৃষ্ঠীয় পাখনা থাকে যা অনেক বড় হয়, এতে অন্য কোনো মাছ তাকে দেখতে পায় না। গভীর সমুদ্রের এই মাছ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকলে উপরে আসে না, তবে ইদানিং সময় বঙ্গোপসাগরে এর আনাগোনা বেড়েছে। পাখি মাছের পুষ্টিগুণ মানব দেহের জন্য উপকারী। গত জুলাই মাসে বঙ্গোপসাগরে ইকবাল মাঝি নামে এক জেলের জালে 200 কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়ে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মাছ ঘাটে আনা হলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে 47,000 টাকায় মাছটি কিনে নেন এনায়েত ব্যাপারী নামে এক ব্যক্তি। 27 জুলাই শনিবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাটে মাছটি বিক্রি হয়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। ফারুক মৎস্য আড়তের মালিক মোহাম্মদ ওমর ফারুক বলেন, এত বড় পাখি মাছ আগে হাতিয়ার কেউ দেখেছেন কিনা আমার জানা নেই। নিলামে মাছটি 47,000 টাকায় বিক্রি হয়। গভীর সাগরে মাছটির দেখা মেলে। মাছটিকে এক নজর দেখতে অনেকেই আসেন। আমরা মাছটির সঙ্গে ছবি তুলে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য। এবছরের শুরুতেই পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছিল অনেকগুলো সেলফিশ। ফারুক মাঝি নামে এক জেলের জালে 4টি মাছ ধরা পড়ে। জেলে ফারুক মাঝি বলেন, দুপুরের দিকে 4টি পাখি মাছ আমার জালে ওঠে। মাছ 4টির ওজন 140 কেজি। অনেক ওজনের কারণে মাছগুলো জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। 2023 সালে পটুয়াখালীর কলাপাড়ায় জালে ধরা পড়েছিল 3টি সেলফিশ। এর মধ্যে একটির ওজন 60 কেজি। 2022 সালে পটুয়াখালীর কুয়াকাটার দক্ষিণে বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাছের জালে ধরা পড়ে 4.5 মণ ওজনের মাছটি। তিনি তখন বলেছিলেন, রাতে যখন মাছটি আটকা পড়ে তখন মনে হয়েছিল জালটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। 12 ফুট দৈর্ঘ্য ও 2 ফুট চওড়া মাছটির ওজন 185 কেজি। বিগত বছরগুলোর তুলনায় এই বছর একটু বেশি পরিমাণেই ধরা পড়ছে এই পাখি মাছ।